সংঘর্ষে বাসের ছাদ উড়ে যাওয়ার পরও সেই অবস্থাতেই টানা 10 কিলোমিটার পথ পাড়ি দিলেন বাস চালক। এটি কোনো সিনেমার দৃশ্য নয়। বৃহস্পতিবার মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগার পর কাভার্ড ভ্যান ও একটি কন্টেইনারের সঙ্গে সংঘর্ষে উড়ে যায় যাত্রীবাহী একটি বাসের ছাদ। পরপর 3 দফা দুর্ঘটনায় পড়ে আহত হন বাসের অন্তত 20 যাত্রী। তবু বাস না থামিয়ে ছাদবিহীন বাসটি 10 কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমসপুরে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় 60 জন যাত্রী ছিলেন। বাসের যাত্রীরা জানান, ঢাকা থেকে বরিশাল এক্সপ্রেস লিমিটেডের বাসটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন চালক। রাত 9:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগরের কামারখোলা এলাকায় পৌঁছলে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই সময় চালক বাসটি না থামিয়ে আরও বেপরোয়া গতিতে চালাতে থাকে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সমসপুর এলাকায় পৌঁছে অপর একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটির ছাদ বডি থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। যাত্রীরা চালককে থামাতে অনুরোধ করলেও সে তা উপেক্ষা করে বাস চালাতে থাকে। যাত্রীরা বলেন, চালক দুর্ঘটনাস্থলের অদূরে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে ছাদবিহীন চলন্ত বাস চালিয়ে 10 কিলোমিটার দূরের পদ্মা সেতু উত্তর থানার লৌহজংয়ের কুমারভোগ এলাকায় নিয়ে আসে। এ সময় আহত যাত্রীদের চিৎকার শুনে বাসটি আটক করে জনতা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা, হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। যাত্রীরা জানান, অনেকবার বলার পরও সে বাসটি ব্রেক করেনি। এ সময় যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছাপ পড়তে দেখা যায়। জানা যায়, আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত এক যাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।